সম্মানিত ভিউয়ার্স, আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হচ্ছে দোকানে বেচা বিক্রি বৃদ্ধি করা, দোকানে কাস্টমার যাতে করে বেশি হয় ওই ব্যবস্থা করা। আমি এখানে একটি 4 কোণা ঘর স্থাপনা করেছি। আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে একটি দোকান। দোকানটি 12 ফুট বাই 12 ফুট হতে পারে, 10 ফুট বাই 20 ফুট হতে পারে। আছে না অনেক দোকান, কিছু দোকান ছোট, কিছু দোকান বড়। তো দোকান যত বড়ই হোক বা যত ছোটই হোক, সেটি কোনো বিষয় নয়। আমি এটির বিস্তারিত বুঝিয়ে দিব। অনেক সময় দেখা যায় যে এই জায়গাতে একটা মুদি দোকান আপনি খুলেছেন, এর পাশে কোনো দোকান ছিল না, এটা ছিল খালি। বা একই লাইনে 3-4টা দোকান আছে, সেখান থেকে আপনি একটা দোকান নিয়েছেন বা মুদি ব্যবসা করছেন। তো পরবর্তী দেখা গেল আরও এই সাইডেও দোকান হয়ে গেছে, এই সাইডেও দোকান হয়ে গেছে, এটাও মুদি দোকান, এটাও মুদি দোকান। আপনার দোকানটা যখন আপনি শুরু করেছিলেন তখন খুব ভালোভাবে আপনি আপনার দোকানে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। যখন 2 সাইডে 2টা দোকান নতুন করে চালু হলো, তখনও দেখলেন যে আপনার দোকানটি মোটামুটিভাবে চলতেছে। এরপর এক পর্যায়ে এসে দেখা গেল এই 2 পাশের 2টা দোকান থেকে যে কোনো একটা দোকান ভালো চলতেছে, আপনার দোকানটা বসে গেছে, এবং আপনার সাইডে যে দোকানটা আছে ওইটাও বসে গেছে। যেহেতু এখানে 3টা মুদি দোকান, সেই ক্ষেত্রে একটা দোকান খুব ভালো চলতেছে, আপনি এবং আপনার পাশে ব্যক্তি একদম বসে গেছেন। তো এটা হওয়ার কারণ হচ্ছে এটাও বসে গেল এবং আপনিও বসে গেলেন, এই দোকানটা খুব ভালোভাবে চলতেছে। তো এরকম হলে বুঝে নিতে হবে এই যে দোকানদারটা আছে, তিনি এই দোকান এবং এই দোকান দোনোটা দোকানকে কী করছে, বন্ধ করে দিয়েছে। কোনো তদবিরের সাহায্যে দোকান বন্ধ করে দেওয়া যায়, ওই তদবিরগুলো প্রয়োগ করে এই দোকানটাকে বন্ধ করে রাখছে। এবং এটা তো পরবর্তী খুলছে, এটা করলেও করতে পারে, না করলেও নয়, আপনি আপনারটা চিন্তা করবেন। কারণ যেহেতু 3টা দোকান এবং সর্বপ্রথম আপনি ছিলেন, তখন ভালো ছিল, এবং 2 পাশে 2জন দোকান খোলার পরেও কিছুদিন দোকান ভালো ছিল, এখন আপনারটা বসে গেছে। তো এই ক্ষেত্রে আমি যে টোটকাটি শিখিয়ে দিব বা যে তদবিরটি দিব, এটি যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার দোকান আগের মতো কাস্টমার আসতে শুরু হবে এবং আগের মতো বেচা বিক্রি বৃদ্ধি পাবে। এবং এই যে আপনার পাশের যে ব্যক্তিটা আপনার দোকানটাকে বন্ধ করে রাখছে, সে বন্ধটা কেটে যাবে। এখানে আমি প্রথমে বলেছিলাম দোকানটি 4 কোণা। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমি একটা দাগ দিয়েছি। এই দাগটা হচ্ছে 7 ইঞ্চি বা 9 ইঞ্চি। আপনার যে দোকানটা আছে, আপনার দোকানটা হচ্ছে এদিকে 10 ফিট, এদিকে হচ্ছে 20 ফিট। আমরা ধরলাম পাশে 10 ফিট আছে,
আপনার দোকানটা লম্বাতে 20 ফিট আছে। এই যে 20 ফিট আছে আপনার দোকানটা, এখান থেকে আপনি 7 ইঞ্চি অথবা 9 ইঞ্চি জায়গা ছেড়ে দিবেন। বিষয়টা বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার ওয়াল, দোকানের ওয়াল হচ্ছে এটা। আপনাকে কি করতে হবে, এই যে একটা লম্বা দাগ দিলাম, ওইভাবে আপনি লম্বা দাগ দিয়ে আপনার দোকানের পিছনে যে আলমারি আছে সে আলমারিটাকে এদিকে নিয়ে আসবেন। অর্থাৎ যে আলমারিটা ওয়ালের সাথে বাজায় রাখছেন সে আলমারিটা 7 ইঞ্চি ওয়াল থেকে এদিকে নিয়ে আসবেন। অর্থাৎ এই যে একটা গল্লি আমি বানায় রাখছি, 7 ইঞ্চি জায়গা আপনি ছেড়ে দিবেন। কারণ যে কোনো দোকানে হোক সেখানে কিছু আলমারি বসানো হয়, কিছু র্যাক বসানো হয়। তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন, 7 ইঞ্চি অথবা 9 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে পিছন থেকে সামনের দিকে আলমারিটাকে বসাবেন বা র্যাকটাকে বসাবেন। এরপর যে খালি দেওয়ালটা পড়ে রইল সেই দেওয়ালটাতে আপনি সবুজ কালারের রং করে দিবেন। সবুজ কালারের রং মানে পুরো দেওয়ালটাকে কি করবেন, সবুজ কালারের রং করে দিবেন। এরপরে এখানে একটি নকশা আমি আপনাকে দিয়েছি, নকশাটি দেখুন। এই নকশাটিকে অষ্টগন্ধা কালির সাহায্যে দেওয়ালের উপরে লিখবেন বড় বড় অক্ষর দিয়ে। কারণ যেহেতু অনেক বড় একটা দেওয়াল ওখানে আপনি অনেক বড় বড় করে অক্ষরগুলোকে লিখবেন। আপনি নিজে লিখবেন অথবা কোনো আপনার আশেপাশে হুজুর বা ইমাম সাহেব বা যাদেরকে আপনি চিনেন বা যারা লিখতে পারবে তাদের সাহায্যে এটা দেওয়ালে লিখে নেবেন। দেওয়ালে লিখে নেওয়ার পরে একই তাবিজটি বা একই নকশাটিকে সাদা কাগজের উপরে, যেগুলো তাবিজ লেখার কাগজ আছে সে তাবিজ লেখার কাগজে লিখে নেবেন। এরপর সেটিকে সাদা সুতা দিয়ে বেঁধে আপনার রূপার মাদুলিতে ভিতরে ভরে নেবেন। এরপরে সে মাদুলিটি এক বোতল পানির নিয়ে সে পানির ভিতরে ফেলে রাখবেন। মাদুলিটাকে ফেলে রাখার পর সেখানে যে পানি রয়েছে সেই পানিগুলো সকাল এবং সন্ধ্যা 2 টাইমে আপনি আপনার দোকানে ছিটাবেন। এবং পিছনে যে জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন এটা কখনোই আর ওই আবারও ওয়ালের সাথে আলমারিগুলো বাজানোর চেষ্টা করবেন না। ততদিন দোকানটা আপনার থাকবে, ততদিন এই জায়গাটা আপনাকে খালি রেখে দিতে হবে। এই টোটকা এবং এই তদবির বা এই তাবিজগুলো যদি আপনি প্রয়োগ করেন, আপনার দোকান যদি কেউ বন্ধ করে রাখে তাহলে আপনার সে বন্ধনটা কেটে এবং হচ্ছে গিয়ে কি আপনার দোকান পুনরায় আগের মতো কাস্টমার আসবে এবং বেচা বিক্রি বৃদ্ধি পাবে। এভাবে আপনারা আপনাদের বন্ধ দোকান শুরু করতে পারেন। আর যারা নতুন দোকান খুলবেন, নতুন দোকান দেওয়ার ইচ্ছা আছে, তারা কোনো কিছু না করলেও অন্ততপক্ষে 7 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আলমারি বসাবেন। 7 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে আলমারি বসাবেন। তাহলে কি হবে, ভবিষ্যতে যদি কেউ কিছু করে সেক্ষেত্রে আপনার দোকানের কোনো ক্ষতি হবে না। আপনার দোকানের উপরে কোনো এফেক্ট পড়বে, সে তাবিজ করুক, তন্ত্রমন্ত্র করুক, ধুলাবালু ছিটায় দেখ, কিচ্ছু হবে না, যেহেতু আপনার জায়গা ছেড়ে রাখছেন। এটি হচ্ছে প্রাচীনকালের একটি দোকানের তদবির। আশা করছি এটি ব্যবহার করবেন। ব্যবহার করে আপনি আপনার লোকসানকৃত দোকান বা বন্ধ হয়ে যাওয়া দোকানকে পুনরায় চালু করতে পারবেন।